বাগেরহাটে ঐতিহাসিক হযরত খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরে টেনে নেয়া ৭ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ভোরে মহিলা ঘাটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ছবিতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘির পাড়ে স্থানীয়দের আহাজারি আর উৎকণ্ঠা। মানসিক প্রতিবন্ধী মা মেয়ে হারানোর কষ্টটাও যেন বুঝতে পারছে না। সোমবার রাতে দিঘির মহিলা ঘাটে 7 বছরের শিশু ফাতেমা যখন পানিতে নামে, মুহূর্তের মধ্যেই একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা মাজারের দিঘিতে নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে তল্লাশি অভিযান পরিচালনা করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে। পাহারাদার অন্য যারা উদ্ধার কর্মী তারা উদ্ধার করে এবং তার বডিতে বেশ কয়েকটা কুমিরের দাঁতের আঘাতের চিহ্ন আছে এবং অক্ষত আছে। একটা বাচ্চা নিয়ে গেছে কুমিরে, নিয়ে গেলে তারা রাত ধরে ফায়ার সার্ভিস প্রশাসনের লোকজনে খোঁজাখুঁজি করেছে, করে না পেয়ে সকালবেলা তার মৃত্যুদেহ বেশি উঠেছে। দিঘি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।